তুই রেডি হতে পারবি না। পাপাই তুমি ভয় পেয়ে গেছিলে তো? আমার বললেই হলো না, আমি নিজে দেখলাম তুই চমকে গেছিস। হ্যাঁ আমিও দেখেছি। দাও এটা আমাকে দান করে দিচ্ছি, দাও। এই তো এই তো গুড বয়। শোন তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে যদি লেট হয়েছে তাহলে কিন্তু স্কুলের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবে, তখন ভালো লাগবে তো। শোন আমি ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে, ফিরে এসে আমি যেন দেখি যে তুই কাঁধে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে আছিস, ঠিক আছে? আমি আজ যে কাজে যাচ্ছি তাতে যেন আমি সফল হই, তুমি আমায় আশীর্বাদ করো। মাম্মা, তোমার আরু আজকে প্রথম চাকরি করতে যাচ্ছে, তুমি থাকলে কত খুশি হতে। আরু তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। আরু কই দেখি কোথায় ছাকা গেছে, দেখো 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 সবসময় মধ্যে সাবধানে থাকার জন্য কি যে করো না তুমি। টিয়া সেটা তুমি কি বলছো? ও কি করে ছাকা লাগবে? আরু ছাকা লেগে সবাইকে ডাকলো মাম্মা বলে, আমি তো এত শুনে এলাম। দেখি এই হাতে দেখি এই হাতে কি যে করো না আরু। কই মামা, আমার তো কোনো ছাকা লাগেনি আর আমি তো তোমাকে ডাকিও নি। কি বলছো? আমি শুনতে পেলাম ওকে মাম্মা বলে ডাকলো, ছাক বলেছে সাবধানে করার জন্য। কোথায় কোথায় লেগেছে টিয়াস বলো আমাকে। টিয়াস টিয়াস তুমি একটু এখানে বসো, এখানে বসো, শান্ত বসো, চুপচাপ বসো এখানে। আমি শুনলাম জল খাও, জল। মোল্লার ওর ছাকা লেগেছে আগুন। টিয়া সেটা সম্ভব নয়, ও তখন থেকে আমার সাথে বসে ব্রেকফাস্ট খাচ্ছে, এখানে কোথাও আগুন দেখতে পাচ্ছ যে ছাকা লাগবে? হতে পারে তুমি হয়তো ভুল শুনেছো, হতেই পারে, মানুষের কান বাজে অনেক সময়। আমি শুনেছি মোল্লার, আমার কানে স্পষ্ট শুনতে পেলাম আমাকে মাম্মা বলে ডাকলো। আর আমি তাহলে কার বলে শুনলাম? কি হয়েছে? কি হয়েছে প্রিন্সেস? দেখি কি হলো? দেখি 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 কি হয়েছে দেখি। ইস কিভাবে ছাকা লেগেছে, বরফ ঘষতে হবে তো। এ রাম, কি 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 করে হলো এটা? অংশু যাও বরফ নিয়ে এসো। আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। যাও 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 তাড়াতাড়ি। এ বাবা, একটু ধৈর্য ধরো বেটা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, বরফ ঘষলেই ঠিক হয়ে যাবে। জ্বালা করছে না? কই কই বরফ নিয়ে এসো, দাও 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 তাড়াতাড়ি। ভাই ভাই তোমরা সবাই তো এমন করছো যেন আমার কি না কি হয়ে গেছে, আমার শুধু একটু ছাকা লেগেছে পাপাই, আর তাতেই আমি স্বভাবত মামামকে ডেকে ফেলেছি। তোমার মাম্মাম থাকলেও ঠিক এভাবেই ছুটে আসতো বেটা। জানি তো পাপাই, আসলে তো ছুটেই আসতো না, এসে বক বক করতো আর বলতো আমার মেয়েটা নিজের একদম খেয়াল রাখে না, সব কিছুতে হড়বড়ি। আচ্ছা ঠিক আছে, ছাকা লাগেনি খুব ভালো কথা, লাগা দরকার নেই। আর শোনো আরু, সাবধানে যাবে কিন্তু, আমার মনটা ভালো লাগছে না, ঠিক আছে? আর হুটোপাটি করবে না স্কুলে গিয়ে। আর আমি যেন না শুনে তুমি কাউকে পিটিয়ে এসছো, কাউকে মারবে না, ঠিক আছে? মারপিট একদম না। বাবাই হারিয়া তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, স্কুল যেতে হবে। আচ্ছা কাল খেয়ে নাও, এ নাও, আর শোনো, পেট ভরে খেয়ে যাও। হ্যাঁ করো করো। ব্যাগটা পড়ো, চলো। না ব্যাগ লাগ। একটা কথা হচ্ছে তুমি নিজে কিন্তু খেয়ে নিও আর ওষুধটাও খেয়ে নিও। ইনফ্যাক্ট ছেড়ে দাও, আমি এসে তোমার চেক আপ করে খাইয়ে দিয়ে তোমাকে ওষুধ খাইয়ে তারপরে বেরোবো। এই লোকটা না দুশ্চিন্তা শেষ নেই, ওকে তুমি সাবধানে নিয়ে যাও। ঠিক আছে আসলাম, হ্যাঁ টাটা, সাবধানে যাও। চলো শোনো, বাই 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 বাই। সাবধানে। কি যে পড়ো তুমি আরু, কতবার বলেছি সাবধানে করবে, যা করা সাবধানে করবে। কেন? পাপাই আমি এখন ঠিক আছি। আচ্ছা শোনো, তুমি অংশ আর বাবানকে নিয়ে বেরিয়ে যাও, আমি আজকে বাসে চলে যাব। কেন? আমি তো তোমাকে বললাম যে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিচ্ছি। পাপাই আসলে প্রজেক্টের কাজের জন্য না আজকে একবার পেশেন্টের বাড়িতে যেতে হবে, আর তোমরা যদি আমাকে ছাড়তে যাও তাহলে তোমাদের লেট হয়ে যাবে। পাপাই এই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে। কুট্টি, এই না থাক থাক থাক, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি আজকে যে কাজে যাচ্ছি সেটা যেন আমি খুব ভালোভাবে করতে পারি, আর আর শালিনী আন্টিকে যেন আমি আমার যথাসম্ভব হেল্প করতে পারি। নিশ্চয়ই পারবি, 100 বার পারবি। আচ্ছা বাবার মনে হয় রেডি হয়ে গেছে, আমি ওকে নিয়ে আসছি। আরু
এদিকে এসো বেটা। তোমার কুট্টি একদম ঠিক কথা বলেছে, তুমি নিশ্চয়ই পারবে। আমি জানি আমার আরুর ওপর ওর মাম্মামের ম্যাজিক আছে, ও সব প্রবলেম ইজিলি সলভ করে দিতে পারবে। আর পাপাই আমাকে আমাকে ওরে বাবারে বাবারে, তোমাকেও তো আদর করে দেবো, সবাইকে সবাইকে। এসো। আরোহী, কি হয়েছে? টেনশন করছো? আসলে আন্টি, এটা না আমার লাইফের ফার্স্ট পেশেন্ট মিট, তার উপর এত সিরিয়াস একটা পেশেন্ট, এইসব কিছু ভেবে না খুব টেনশন হচ্ছে। বুঝতে পারছি, কিন্তু টেনশনের কিচ্ছু নেই। তুমি শুধু ঠান্ডা মাথায় উনি যা যা বলবে সেগুলো আর আমাদের সেশনের সমস্ত ইনফরমেশনগুলো নোট করবে, কেমন? ওকে আন্টি। আর হ্যাঁ, যদি তোমার মনে কোনো রকম কোনো প্রশ্ন জাগে সেটা কিন্তু অবশ্যই করো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটাতে ওনার মনের ওপর কোনো চাপ পড়তে পারে, কেমন? ঠিক আছে আন্টি, আমি নিশ্চয়ই এটা মাথায় রাখবো। এবার কিন্তু আমাদের যেতে হবে, না হলে আমরা লেট হয়ে যাব। চলো। কাল লোডশেডিংটা এমন সময় হলো না, পারফরমেন্সটা দেখাই গেল না। তুই ভিডিও করেছিস বললি না, দেখা আমাদের সেটা। কি রে, কি হলো আরাধ্যা, বল। আসলে আমার মাম্মা আমার বাবাই বলেছে ওই পারফরমেন্সটা নাকি শুধু আমার জন্য, ওটা যেন আমি আর কাউকে না দেখাই। কখনো কারো প্রাইভেসিতে ইনক্লুড করাটা ঠিক নয়, এতে তারা অফেন্ডেড হয়, আর হওয়াটাই স্বাভাবিক, তাই না বেটা? হ্যাঁ, আমার পাপাইও বললো এটাকে প্রাইভেট মোমেন্ট বলে, আর অন্যের প্রাইভেট মোমেন্টে ইনক্লুড করতে নেই। আচ্ছা, একটা কাজ করব, একদিন তোদের সবাইকে আমার বাড়িতে ডাকবো, তারপর মাম্মা আর বাবাইয়ের একটা লাইভ পারফরমেন্স দেখাবো, দেখবি কি সুন্দর নাচে ওরা। জানিস তো, আমার মাম্মা আর পাপাইও খুব ভালো নাচে। আমার দিভাইয়ের ছোটবেলায় নানান পার্টির ভিডিও দেখেছি আমি। একদিন আমার বাড়ি যাস, সব ভিডিও দেখাবো তোকে। এই অংশ, টিফিনের পরে তো ম্যাথ ক্লাস, আর আমাদের তো হোমওয়ার্কই হয়নি এখনো। এখন আমরা কি করি? একটা কাজ কর বাবান, তুই ক্লাসরুম থেকে খাতাটা নিয়ে আয়, কপিটা নিয়ে আয়, আমি করে দিচ্ছি। এই তাড়াতাড়ি যা বাবা। দেখি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। Which number is the smallest natural number? Yes! আরু আমার ফ্রেন্ড ছিল, এই অংশু আর বাবান আরুকে আমার থেকে কেড়ে নিল, আর আরুও ওদের জন্য এখন আমায় ইগনোর করে। আজ তো মজা দেখাবো সব কটাকে। হয়ে গেছে। তুই তো একদম অঙ্কের জিনিয়াস রে, কি তাড়াতাড়ি সব কমপ্লিট করে ফেললি। কি রে, তোদের খাওয়া হয়ে গেছে? তাহলে চল কানামাছি খেলি। হ্যাঁ, খেলাই যা। চল, ঠিক আছে, আমি তাহলে বাকিদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চল, এই চল। আরু 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 আরু। আগের দিন তোর ফোনে কথা বললাম, আর তাও তুই ওদের ফোনে গিয়ে আমাকে কথা শোনালি। তো আজ দেখ, তুই পড়ে গেলে এই অংশু বাবানরা তোর ওপর কিভাবে হাসে, তবে বুঝবি কে তোর ফ্রেন্ড।
পাথরটায় পা পড়লে তো আরেকটা পড়ে যাবে। কি ভগবান, আমি বলি কি করে? ওঠ, তোর কথা লাগেনি তো? কি করে হলো? আস্তে আস্তে ওঠ, ওঠ আস্তে আস্তে ওঠ, আস্তে ঠিক করে কথা, আরে আস্তে, তোর কথা লাগে। আরে আরে কি করে হলো তোমার, এটা কি করে হলো? এ বাবা দেখো তো দেখো তো, এই দেখো তো দেখো তো কোথায় লেগেছে, দেখো দেখো পায়ে লেগেছে, দেখো দেখো। ও পড়ে গেল কি করে? ও এটাতে হোঁচট খেয়েছে ম্যাম। কিন্তু এটা তো এখানে সকালে ছিল না, এটা এক্ষুনি এখানে এলো কি করে? আরোহী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, এখন আর সেরকম টেনশন হচ্ছে না। ভেরি গুড। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। আসি। ডক্টর শালিনী বোধহয় এসে গেছে। আসি আসি। আন্টি 1 মিনিট, আমি ফোনটা রিসিভ করেই আসছি। নমস্কার। নমস্কার ডক্টর শালিনী, আসুন ভিতরে আসুন। হ্যালো। হ্যালো, আচ্ছা আমি কি আরোহী রায়চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন, আপনি কে? আমি অংশু আর রিয়ানের স্কুল থেকে বলছি। আসলে এমার্জেন্সি নাম্বার হিসেবে এই নাম্বারটা দেয়া ছিল, তাই জন্য ফোন করছি। হ্যাঁ কি হয়েছে বলুন। বাবার আই মিন রিয়ান এখন ঠিক আছে তো? না না, ভয়ের কিছু নেই, আমরা ফার্স্ট এড করে দিয়েছি। বাড়িতে খবর দেওয়া তো নেসেসারি, তাই জন্য আপনাদের ইনফর্ম করলাম। আপনারা বাড়ির কেউ যদি এক্ষুনি একবার চলে আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আপনি ভেতরে এসে বসুন, আমি না গ্যাসে রান্না বসিয়ে এসেছি, একটু সিম করে আসি গ্যাসটা। আসুন। তুমি এসে গেছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। চলো এবার। হ্যাঁ আন্টি, বাট আই এম সরি, আমি না আজ থাকতে পারবো না। বাবানদের স্কুল থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। সে কি, কেন, কি হয়েছে? বাবানের স্কুল থেকে একজন টিচার ফোন করেছিলেন। বাবান পড়ে গিয়ে না রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে। ওহো, সেটা তো খুবই চিন্তার বিষয়। ঠিক আছে আরোহী, তুমি এখন যাও। আন্টি, আমি পরের সেশনটা নিশ্চয়ই থাকবো। কিছুই আছে তবু মন যেন কি খোঁজে, তোর সবটা জুড়ে আমি, তোকে ছাড়া মন না বোঝে। গল্প জুড়ে আমার তুই তুই শুধুই তুই রে, এমনিতে পারি না শুধু স্বপ্নে তোকে ছুঁই রে। সারা দিবি আমি জানি ঠিক আমার ইশারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। ওটা কি ছিল যার জন্য আমার মন এতটা ব্যাকুল হয়ে উঠল? আমার কেন বারবার মনে হচ্ছে ওই মেয়েটা আমার খুব কাছের, আমার খুব আপন। ডক্টর শালিনী, আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। আসুন।
বাই দ্য ওয়ে ডক্টর শালিনী, থ্যাংক ইউ ফর কামিং ওভার। এইভাবে আমার এক কথায় আপনি বাড়িতে চলে এলেন। না না ডক্টর ব্যানার্জি, এরকম ভাবে বলবেন না। আর এতে থ্যাঙ্কসের কি আছে? এটা আমার কাজ, এটা আমার কর্তব্য। আপনি যাই বলুন না কেন, এত ব্যস্ততার মধ্যে পেশেন্ট সামনে। ওই মেয়েটা কে ছিল? কোন মেয়ে? তিয়াস, তুমি ওই সময় ওইভাবে পালিয়ে? আমার মনে হলো বাইরে কেউ চলে গেল। কে ছিল ডক্টর শালিনী? আমি বলছি যে চলে গেল সে আসলে আমার মেয়ের বন্ধু। ও অ্যাকচুয়ালি খুব বিরাট একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করে। স্টিল ও চায় ও নিজের পায়ে দাঁড়াতে, জানেন। সে কারণে ও চায় যে ও নিজের রোজগারের টাকায় ও নিজের পড়াশোনার খরচ চালাক। এখনো সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে আর আমাকে অ্যাসিস্ট করছে। মেয়েটি ভীষণই ভালো। আর আমি না ওর মধ্যে একটা ব্রাইট ফিউচার দেখতে পাই, জানেন কেন বলুন তো? ওর শেখার ভীষণ আগ্রহ। বা এ তো ভালো কথা। আমাদের প্রফেশনে এরকম স্টুডেন্টই দরকার যারা পেশেন্টদের ভালো করে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ একদম ঠিক ওকে বলেছেন ভেতরে ডক্টর। কেন নিয়ে এলেন না? ও বাড়ি থেকে কেন চলে গেল? দরজা থেকে কেন চলে গেল? আসলে ওর ভাই স্কুলে পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। সেই জন্য স্কুলের টিচার ওকে ফোন করেছিল, তাই ওকে ছুটতে হলো। আসলে কি জানেন তো, মেয়েটির মা নেই তো, তাই সংসারের সব দিকে ওকেই খেয়াল রাখতে হয়। বাবার প্রতি খেয়াল রাখতে হয়, ভাইয়ের প্রতি খেয়াল রাখতে হয়, তাই আর কি এখন স্কুলে ছুটলো। সত্যি তো, মাকে ছাড়া বড় হওয়া সন্তানের পক্ষে সত্যি কষ্টকর। ওর নাম কি? থাক না তিয়াস, ওনার তাড়া আছে, ওনাকে চেম্বারে ফিরতে হবে। আমরা বসে যাই। ডক্টর শালিনী, আপনি প্লিজ বসুন না। শিওর, হ্যাঁ, please, থ্যাংক ইউ। আই এম সো সরি, আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আপনি কি নেবেন বলুন? চা না কফি? কফি। আপনি একটু বসুন, আমি আসছি। তুমি খাবে? হ্যাঁ প্লিজ। ডক্টর শালিনী, আপনি তিয়াসকে যা জিজ্ঞেস করার প্লিজ করুন, এবং ট্রিটমেন্টের জন্য যা যা করা প্রয়োজন প্লিজ করবেন। কিন্তু যেভাবেই হোক প্লিজ তিয়াসকে এই যন্ত্রণা থেকে বের করে আনুন। রিল্যাক্স ডক্টর ব্যানার্জি। আপনি নিজে এত বড় একজন ডক্টর হয়ে আপনি যদি এরকম অস্থির হয়ে ওঠেন, তাহলে মিসেস ব্যানার্জি কি করে স্ট্রেসলেস থাকবে? হ্যাঁ, কি করেছিস বলতো? বাবান পড়ে গিয়ে হাত পা কেটে রক্তারক্তি কাণ্ড। নিশ্চয় আবার মারামারি করেছিস। এই অংশু, নতুন কি দুষ্টুমি করেছিস বলতো তোরা? কিরিয়ান, ঠিক আছে তো এখন? আর বলবেন না ম্যাম, এরা এত দুরন্ত হয়েছে না, সব সময় কিছু না কিছু করতেই থাকছে। আরে না না, ওরা মারামারি করেনি, আমি খবর নিয়েছি। ওরা খেলতে গিয়ে পড়ে গেছে। আর এই বয়সের বাচ্চারা তো একটু চঞ্চল হবেই। তবে একটা টিটেনাস অবশ্যই দিয়ে দিও। নিশ্চয়ই ম্যাম। আমি মিস্টার রায়চৌধুরীকে ফোন করে সবটা জানাতে বলেছিলাম, কিন্তু আমাদের স্টাফেরা বলল ওরা নাকি কিছুতেই ফোন করে জানাতে দেয়নি। না না, মাকে তো বলাই যাবে না। মা ফোনেই এমন চিৎকার করবে, পুরো হার্ট ফেল হয়ে যাবে। আর পপিন্সকেও বলা যাবে না। পপিন্স আমার কান মুলে লাল করে দেবে। এ বাবা, বাবান একদম বদনাম করবি না তুই রমির নামে। রমি মোটেই তোকে মারে না ম্যাম। ওদেরকে যদি মারা হতো না, তাহলে উল্টে ওরা একটু শান্ত হতো। আসলে ওরা দুজন তো আমাদের বাড়ির প্রিন্স, তাই ওদের বকতে বা মারতে গেলেই গ্র্যান্ডস মানে আমাদের ঠাম্মি আটকে দেন। ওই জন্য বলি একটু বেশি করে না হেলথ ড্রিঙ্ক খা, তাহলে তুই লম্বা হবে আর তোর শক্তি বাড়বে। দেখছিস না আমি পাপায়ের মতো কতটা লম্বা আর পাপায়ের থেকে কতটা বেশি স্ট্রং। বাজে কথা, আমি তোর থেকে বেশি স্ট্রং। হ্যাঁ, সেই জন্য তো তোর এই অবস্থা। কি চুপ, কি বলেছিলাম? ঝগড়া করতে নেই বলেছিলাম তো। বড়দের কথা শুনতে হয়, একদম ঝগড়া করতে নেই। আমি তো শুনি, কিন্তু ওই শুনতে চায় না। দুজনে কি অফুরন্ত এনার্জি, ওদের বাড়ি নিয়ে যাও। হ্যাঁ ম্যাম। ম্যাম তবে বাবান মনে হয় কিছুদিন এখন স্কুল আসতে পারবে না। আমি একটা সিক লেটার পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এবার আমি ক্যাবটা বুক করি। রিয়ান, রিয়ান, রিয়ান। এই কেন রে? কারণ তুই আমাকে বাঁচাতে গিয়ে পড়ে গেছিলিস, আর আমি তোকে ধরতেও পারিনি। তার জন্যে সরি অ্যান্ড থ্যাংক ইউ। বাবান, অংশু, এই কি সেই মেয়ে যার হাতে তোরা দুজন পিটুনি খেয়েছিলি?
ভাই প্রেস্টিজ পাংচার করিস না। হ্যাঁ আমি সে। হাই, আমি আরাধ্যা। এই নামটাই তো আমার বোনের ঠিক করা হয়েছিল। আমি আরোহী, ডাকনাম আরু। তোমার ডাকনামও আরু, আমার ডাকনামও আরু। ফ্রেন্ড? তাহলে তো আমরা নেমসেক, তাই তোমার সাথে তো ভালো করে আলাপ করতেই হবে। একদিন বাড়িতে এসো না। হ্যাঁ যাব, তোমরাও সবাই মিলে একদিন আমার বাড়িতে এসো। আচ্ছা, আমার অ্যাক্টিভিটি ক্লাস আছে ওই হল রুমে, আমি যাই। হ্যাঁ বাই রিয়ান, অংশু বাই। কি মিষ্টি মেয়েটা, তার মধ্যে নামটাও আবার আরাধ্যা। আজকে যদি আমার বোন বেঁচে থাকতো তাহলে হয়তো তোমার মতনই হতো। আমি আপনার কষ্টটা, আপনার অস্বস্তিটা আমি বুঝতে পারছি মিসেস ব্যানার্জি। এটা খুব স্বাভাবিক যখন কোনো একজন মানুষ যদি তার অতীতটাকে বা যে কোনো ঘটনাকে বারবার মনে করার চেষ্টা করে কিন্তু মনে করতে না পারে, তাহলে তার ভেতরে একটা খুবই অস্বস্তিকর ফিলিং হতে থাকে। এটাই স্বাভাবিক হওয়াটা। কিন্তু কি জানেন, এরকম সময় আমাদেরকে আরও অনেকটা বেশি ধৈর্য ধরে মনকে শান্ত রেখে সব ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করতে হয়। আমরা মনকে যত বেশি শান্ত রাখতে পারবো, যত বেশি মনে করার চেষ্টা করতে পারবো এইভাবে, তত ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। কখনো কখনো আবছা আসবে, কখনো তার থেকে একটু বেটার, একটু স্পষ্ট আসবে, কখনো একেবারেই স্পষ্ট হয়ে আমাদের চোখের সামনে ঘটনাগুলো ভেসে ওঠে। কিন্তু সেরকম অবস্থায় যদি আবার আমাদের মনটা অশান্ত হয়, তখন কি হবে বলুন তো? যেটুকু ঘটনা ভেসে উঠেছে চোখের সামনে সেটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে পুরো রিমুভ হয়ে যায়। তাহলে তার জন্য আমাদেরকে অনেকটা শান্ত থাকতে হবে, তাই না? তাহলে ডক্টর শালিনী, এর কোনো সলিউশন নেই? মানে আমি কি সারা জীবন এরকম সব কিছু ভুলে থাকবো? এইভাবে নানা মানুষের মুখ, তাদের কথা, তাদেরকে অস্পষ্টভাবে দেখতে থাকবো? আর নিজের মনের মধ্যে চাপা কষ্ট পুষে না কিভাবে গুমড়ে মরতে হবে আমাকে? বলুন না, এর কোনো সলিউশন হবে না? আমি কি করবো বলুন না ডক্টর, আমি কি করতে পারি? রিল্যাক্স তিয়াস, রিল্যাক্স। তুমি শান্ত হও, একটু জলটা, ঠিক আছে, শান্ত হও, একটু জলটা খাও। আমি ঠিক আছে। না না না, তুমি ঠিক নেই। আর তুমি যে ঠিক নেই সেটা বুঝতে কোনো ডক্টরের প্রয়োজন হয় না, এটা যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারবে। রিল্যাক্স। ফিলিং বেটার? দেখুন তিয়াস, আপনার জন্য এক্ষুনি সলিউশন বলাটা একটু ডিফিকাল্ট, তবে আপনাকে আমি একটা মেডিটেশন এক্সারসাইজ দিচ্ছি, আর ওষুধ যেরকম যা চলছে সেরকমটাই চলবে। বাকি হোপ ফর দ্য বেস্ট। কিন্তু ডক্টর শালিনী, আমার না মাঝে মধ্যে মনটা বড্ড অশান্ত হয়ে থাকে। আমার নিজেকে খুব একা লাগে। আর তাছাড়া আমি সম্পূর্ণ নিজের হাতেই সংসার সামলাই। এখন মাও নেই, কুকুও নেই, মানে আমাদের বাড়ির যিনি থাকেন, কাজ করেন, আরও বেশি একা লাগে জানেন। আমার প্রায় মনে হয় আমার কোনো কাজ নেই, কোনো পরিচয় নেই, কোনো আইডেন্টিটি নেই আমার। আমি সেই একটা মানুষ যার মাত্র 10 বছরের স্মৃতিটুকু আছে ডক্টর শালিনী, আর কিছু মনে নেই আমার। তার আগে সবকিছু আমার কাছে একটা সাদা খাতার মতো। মিস্টার ব্যানার্জি, আমার মনে হয় এখন আমাদের একটা কাজ করা উচিত। তিয়াসকে ইমিডিয়েটলি কোনো একটা কাজের মধ্যে ইনভলভ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ও যত রাস্তায় বেরোবে আর 5টা লোকের সঙ্গে যতটা ওর ইন্টারাকশন হবে, তাহলে ওর মনটা একটু ভালো থাকবে। আর আমার মনে হয় তাতে আমাদের ট্রিটমেন্টে আরেকটু লাভ পাওয়া যাবে। হ্যাঁ ডক্টর, বেশ, আমি চেষ্টা করে দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে, আসি তাহলে তিয়াস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ডক্টর শালিনী। আচ্ছা, একটা কথা বলি,
যদি কখনো নিজেকে একা লাগে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, কিছু শেয়ার করতে ইচ্ছে করে, তুমি কোনো হেজিটেশন না নিয়ে আমাকে একটা কল করবে, কেমন? আমি সব সময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা তিয়াস, আমি এবার রেডি হয়ে একটু হসপিটালে যাই, হ্যাঁ? দেরি হয়ে গেছে। কি কাজ করবো আমি মল্লার? আমি তো কিছুই জানি না। আমি কি ভালোবাসতাম, কি পছন্দ করতাম, সেটা তোমার কিছু মনে নেই। দেখো, তুমি একটু টাইম নাও, মাথাটা একটু ঠান্ডা হোক, তারপরে ভাববে এইসব নিয়ে। কি ডিসাইড করবো আমি? সরি মালা, তুমি তো জানতে আমার কি ভালো লাগতো, আমি কি পছন্দ করতাম, আমি কি কি ভালোবাসতাম। তুমি বলছো না কেন? প্রথমত তিয়াস, তুমি প্লিজ অস্থির হয়েও না। দেখো, আমি তো আছি তোমার সাথে, আমরা দুজনে মিলে ঠিক কিছু না কিছু ফিগার আউট করে নেবো। কিন্তু প্রথমত তোমায় ভেতর থেকে সেটেল হতে হবে। তোমার কাছ থেকে কিন্তু আমার 2-3টে অপশন চাই। তুমিও ভাবো, আমিও তোমায় হেল্প করবো। আর দেখো, এটা সবসময় মনে রাখবে, আমি কিন্তু তোমার সাথে সব সময় আছি, তোমার পাশেই আছি। কিন্তু তোমার এই লড়াইটা আগে তোমারই লড়াই, তোমাকেই আগে লড়তে হবে, ঠিক আছে? আমি এবার একটু রেডি হয়ে আসি। এই তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, সারাদিন শুধু খেলার নেশা। এদিকে আয়, বস, দেখি কোথায় লেগেছে, বস দেখি। ইস, কতটা কেটে গেছে, কতটা রক্ত বেরিয়েছে দেখেছো একবারও? আয়না গিয়ে দেখে এসো, তাহলে বুঝতে পারবে। সারাটা দিন শুধু বদমাইশি। তুমি আদর খেয়ে কিছু বদর তৈরি হয়েছে, জানো তো? কুটি সত্যি আমি পারছি না, জানো তো? আচ্ছা, ভগবান তো সবাইকে ধরে চোখ দিচ্ছে, তোমাকেও দিয়েছে, তুমি কেন ওগুলো ইউজ করো না? কেন পড়ে গেলে? ঠিক আছে কুটি, তাও ভালো যে মারপিট করে চট পেয়ে আসনি, তাহলে না স্কুল থেকে এমনি বের করে দিত। এই, তুমি কিন্তু মারপিট করতে বসে যাও না। তোর মতো একটা ক্যাবলা ছেলে যে কিনা দেখতে পায় না সামনে ইট পড়ে আছে, তাকে না স্কুলে এমনিই রাখবে না, জানিস? এমনিই বের করে দেবে। না না অংশু, তুই দেখে রাখতে পারিস না? সারাটা দিন শুধু মারপিট করবে, আমি না তোদের নিয়ে পারছি না। ভাই, এই জন্য আমি তোকে বলেছিলাম মাকে বলিস না, শুনলি না তো? এবার কালা হয়ে যাওয়ার জন্য রেডি থাক। চুপ একদম। আচ্ছা কুটি, কুটি মায়ের জন্যই তো কালা হবে। মা তো ভালো চায় না, মা তো তোমার শত্রু, মা সবসময় খারাপ কথা বলে, সারাটা দিন বদমাইশি করবে। আর মা কিছু বললেই মা খারাপ। হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কোথায় লেগেছে বাবানের? হ্যাঁ, কই দেখি কোথায় লেগেছে? পায়ে লেগেছে তো দাঁড়িয়ে আছিস কেন? বস 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 বস। পিসিমণি, আমি না আচ্ছা সত্যি ঠিক আছে, আচ্ছা, দেখি, দেখি, দেখি। বকাবকি করছো কেন? পাটা দেখি, কি বাবা কতটা কেটে গেছে। এই জন্য বারবার বারণ করে স্কুলে গিয়ে দুষ্টুমি না করতে। কোনো কথা শুনিস না তুই? আমি না তোমার কন্ট্যাক্ট টেনে ছিঁড়ে দেবো, জানো তো? আমি দেখছি। তুমি ওষুধ ঠান্ডা সত্যি দেখি। এই সিমরান, আরে সিমরান, তাড়াতাড়ি নিয়ে আয় ওষুধগুলো। আমি বলছি তোকে অনি, হ্যাঁ, এই ছেলে তো একরকম মাথার এক কাটি ওপরে। ছেলের দুষ্টুমির কোনো অন্ত নেই, মায়ের টেনশনের কোনো শেষ নেই। আরে আমাকে স্কুলে দিয়েছে, আমার লাগবে না। এই, একদম চুপ চুপ করে ওষুধটা লাগাও। তুমি থামো তো এবার। পিসিমণি না তোমার একদম ঠিক বলেছে, জানো তো? তুমি তোমার ছেলের থেকে আরো এক কাঠি ওপরে যাও। দীপ্তি বৌদি, তুমি না একটু শান্ত হয়ে বসো, বুঝলে তো? বাবার একদম ঠিক আছে, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, নিজেরই শরীর খারাপ হবে। হ্যাঁ সিমরান, আমি ঠিক আছি। তুমি দুষ্টুমি করিস না তো, এদিকে আয় তো। আরো তুই তোর সঙ্গে কথা আছে, এদিকে আয়। আরে ওই যে আজকে তোর পেশেন্টের ওখানে যাওয়ার কথা ছিল না, গিয়েছিলি? না গো পিপিন, গেটের সামনে থেকে তো ফিরে আসতে হলো। বাবাদের স্কুল থেকে ফোন করলো না, ওখানে যেতে হলো তো। দেখিস পরের সেশনটা মিস করিস না। হ্যাঁ, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না, যাকে আগে কখনো আমি দেখিনি হঠাৎ তার প্রতি এমন তোমার কাছ থেকে কিন্তু আমার 2-3টে অপশন চাই। তুমিও ভাবো, আমিও তোমায় হেল্প করবো। শরীরটা খারাপ করছে, ওষুধটা বরং খেয়ে নি। এটা আবার কার কার্ড? অনিরুদ্ধ রয় চৌধুরী, দ্য কলকাতা বিস্ট্রো।
কত কথা জমেছিল, কিছুই তো বলা হলো না আরোহীকে। আমি আমি এখনো বুঝতে পারছি না যে এটা কি সত্যি শোনায় না, নাকি নাকি উনি আমার আরোহী, নাকি দুজন দুজন সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। কেন আমি এটা ভাবতে পারছি না? কেন এটা মন মানতে চাইছে না যে দুজন কমপ্লিটলি আলাদা মানুষ? এটা আবার কার নাম্বার? রিসিভ করি। আমাকে একটু সাহায্য করুন না, আপনি ছাড়া হয়তো আর কেউ সাহায্য করতে পারবে না আমাকে। হ্যালো, বলছি আপনি আসবেন তো? হ্যাঁ আসবো, কিন্তু কোথায় সেটা তো বলুন। ঠিক আছে, আমি আসছি। দাদা, থ্যাংক ইউ ফোনটা করতে দেওয়ার জন্য। আপনি কি ফোন আনতে ভুলে গেছেন দিদি? আমার তো ফোন নেই। সে কি, আজকের যুগে ফোন নেই? এখন তো পিসিও নেই, কারোর সাথে যোগাযোগ করেন কি করে তাহলে? যোগাযোগ করার মতন কেউ কি আদৌ আছে? কেউ কি আছে আমার? আমি কিছু ভুল করলাম না তো? আমার প্রশ্নের উত্তর কি উনি দিতে পারবেন? আমার মন ঠিক বলছে তো? কিন্তু উনি যদি সত্যি কিছু উত্তর দিতে না পারেন, তখন তখন আমি কি করব? কোথায় যাব? না না, উনি না হলে আর কেই বা দিতে পারবে? আর কাকেই বা চিনিস তুই শুনয় না? কাউকে না। তোর তো কেউ নেই। সত্যি কি কেউ নেই আমার? এই মুখ আমার আরোহী ছাড়া অন্য কারোর কি করে হতে পারে? দুটো মানুষ কি করে এক হতে পারে? তাহলে কি এই মহিলাই আরোহী? হয়তো সেই জন্যই আমাকে ডেকেছে এখানে। নইলে আমার মতন অচেনা অজানা মানুষের কাছে সাহায্য চাইবেনই বা কেন হুট করে? আপনি অবাক হচ্ছেন না আমি আপনাকে হঠাৎ করে ডেকে পাঠালাম? এদিকে দেখুন, আমি আগের দিন লোক ডেকে আপনাকে কিডন্যাপার বলেছিলাম, আপনার উপর চোটপাট করেছিলাম। তারপর কি হঠাৎ হলো যে আমি আপনাকে নিজেই ফোন করে আসতে বললাম? তবে আমি বলছি, একটা সত্যি সিরিয়াস কারণ আছে। কারণ কি কারণ শুনি? আসলে এই শহরে না আমার সবাই খুব অজানা। আমি মানে আমি আমি কাউকে খুব একটা চিনি না। আমার খুব সবকিছু খুব আনকোড়া লাগে। আমি ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন যে আপনি এই শহরে নতুন এসেছেন? নতুন এসেছি আমি? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার কেউ নেই। আমি তো নতুন এসেছি এখানে। আমি একদম নতুন। আমার চেনা জানা ঘর বাড়ি, আমার কোনো পরিচয় নেই। আপনার কোনো পরিচয় নেই?
ম্যাম আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলবেন, মানে আমি ঠিক বুঝতে পারছি না। এই তো সেদিনই আপনি আমায় বললেন যে আপনার নাম সুনয়না। এই সুনয়নার তো নিশ্চয়ই একটা অতীত আর একটা বর্তমান আছে। আপনার পরিবারে তো নিশ্চয়ই কেউ থাকবে, বাবা মা বা বাড়ির অন্য কেউ। আমার মা, বাবা, অন্য কেউ? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কেউ নেই? কেউ নেই আমার, বিশ্বাস করুন আমার সত্যি কেউ নেই। আপনি না খুবই হিয়ালি করে কথা বলছেন। নেই মানেটা কি? তারা কেউ এখানে নেই, মানে এই শহরে নেই, নাকি তারা বেঁচে নেই? যে নেই কেউ। বেশ, বুঝেছি। কিন্তু আপনার তো নিশ্চয়ই কোনো বাড়ি আছে এখানে। আপনি যেখানে থাকতেন বা এখন যেখানে আছেন, কোথায় আপনার বাড়ি? আপনি কোথায় থাকেন? দেখুন, আপনি হয়তো ভাবছেন যে আমি আপনাকে সাহায্য করতে এসে আপনাকে এত প্রশ্ন কেন করছি, কিন্তু আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন তখন আপনাকে তো এই প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে না? আমার এটা জানাটা দরকার। ইনফ্যাক্ট আপনাকে সাহায্য করার জন্যই আমার এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন। তাছাড়া আপনি আমাকে এর আগের দিন পাবলিকলি সবাইকে ডেকে এমন হ্যারেস করেছেন না, তার মানে এটা নয় যে আজ আপনি ওরকম কিছু করবেন না, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এত কিছুর পরও আমি আপনাকে সাহায্য করতে এসেছি। যতই হোক, এখনো কিন্তু আপনি আমার কাছে অপরিচিতই। এই কথাগুলো বারবার বলে এর মধ্যেই যাচাই করে দেখতে চাইছি যে উনি সত্যি আরোহী কিনা। যদি আরোহী হন, তাহলে উনি কি করে নিজের অন্য পরিচয়, অন্য ঠিকানা বলবেন? কি করে? কি হলো, আপনি চুপ করে আছেন এখনো? বলুন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি? কি বলবো আমি? কিছুই তো জানি না আমার বাড়ি কোথায়, আমার ঠিকানা কি। আরে না না, কলকাতার বৃষ্টিটা সবে একটু ধরেছে। তোদের মালদার কি অবস্থা? মালদা? আমার বাড়ি মালদা। মালদা? তাহলে আপনি এখানে এসেছেন কেন? আসলে আমার একটা চাকরির খুব দরকার, আমি কাজ করতে চাই, নিজের পরিচয় নিচে বার করতে চাই। কিন্তু তার জন্য আপনার আমার কথাই মনে হলো কেন? কেন মনে হলো আপনার যে আমি আপনাকে হেল্প করতে পারি? জানি না, আমি সত্যি জানি না, বিশ্বাস করুন। কিন্তু আমার মনে হলো হয়তো আপনি আমাকে সাহায্য করবেন। আপনি যেভাবে আমার ছবিগুলোর ওপর উত্তর দিয়েছিলেন, আমার কেন জানি না মনে হলো আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমার বিশ্বাস আপনি বিপদে পড়া মানুষকে কখনো ফিরিয়ে দেবেন না। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না? আচ্ছা, 10 বছর আগে আপনি ঠিক কি করতেন? আর এই যে বারবার আপনি এই এক কথা বলছেন, আপনি নিজেকে খুঁজে পেতে চান, এটা কিসের খোঁজ আপনার? নিজেকে নিয়ে আপনি কি খুঁজে পেতে চাইছেন? 10 বছর আগে আমি নিজেকে হারিয়ে ফেলে যে ভুলটা করেছিলাম, সেই ভুলটা আমি আজও ঠিক করতে পারিনি। নিজেকে হারিয়ে ফেলে নিজেকে খোঁজার না চেষ্টাটা আমি আজকে শোধরাতে চাই। আমার কেন জানি না মনে হয় আমার কিছু কাজ করা দরকার। আমি কিছু কাজ করলে হয়তো আমরা হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আমরা ফিরে পাবো। উনি কেমন একটা ঝাপসা করে সব প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন, কিন্তু কেন? আমার কেন জানি না মনে হয় আপনিও ঠিক 10 বছর আগে নিশ্চয়ই কোনো না কোনো ভুল করেছিলেন। আচ্ছা, আপনার মনে হয় ওই সময়টা যদি আবার ফিরে পাওয়া যেত, তাহলে সব ভুলগুলো ঠিক করে নিতে পারতেন? এই সেম আমারও মনে হয়, জানেন, যদি একটা সুযোগ পাওয়া যেত, আমি আমার জীবনটা ঠিক করে নিতে পারি। আপনার নিশ্চয়ই এতক্ষণ কিছু খাননি, তাই না? জানি, এবার খেয়ে নিন। অনি, এসে তো আমাকে এখানেই দেখতে পাবেন। সরি টু সে, বাট আমরা আপনার ওয়াইফ আর মেয়েকে বাঁচাতে পারিনি। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তো? কিছু বলছেন না কেন? বলুন, একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তো? কি বলবো এবার আমি? একবার মনে হচ্ছে আমার সামনে আরোহী দাঁড়িয়ে আছে, কিন্তু উনি তো আরোহী নন। ওনার নাম তো সুনয়না। কিছুই তো মিলতে গিয়েও মিলছে না।
হে ভগবান, আপনি হয়তো বুঝতে পারছেন না আমি কতটা অসহায় হয়ে আপনার মধ্যে একটা অপরিচিত লোকের থেকে সাহায্য চাইছি, কিন্তু বিশ্বাস করুন এই সাহায্যটা না পেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার বাঁচার কোনো উদ্দেশ্য থাকবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে কি করতে? এটা তো সেই একই স্পর্শ, অথচ মানুষটা আলাদা। কি করে হয় এটা? কি করে? তবে কি আরোহীকে ফিরে পাওয়ার শেষ আশাটাও চোখের সামনে মিথ্যে হয়ে গেল? জানি না কেন এই মানুষটাকে ডাকলাম এখানে, কেন একজন অচেনা মানুষকে আমার এত আপন ভেবে ভরসা করতে ইচ্ছে হলো। এর তো কোনো উত্তরই নেই আমার কাছে, জানি না উত্তর কখনো পাবো কিনা। কি অদ্ভুত খেলা ঈশ্বরের, যে আরোহীকে একবারের জন্য সামনে দেখতে আমি আমার
সবকিছু বাজি রাখতে পারতাম। আজ সে সামনে থেকেও নাকি আরোহী নয়। কেউ কোথাও নেই কেন? আর দরজাতেও তো লক করা ছিল না। সব কোথায় গেল কাকিমা? আমি দেখছি, তুই যা গিয়ে বাদ বাকি লাগেজগুলো নিয়ে আয়, যা। ঠিক আছে, আনছি। তিয়াস, ও তিয়াস, তিয়াস, ও তিয়াস, তিয়াস। এ কি, এই অবেলায় মেয়েটা ঘুমোচ্ছে কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? তিয়াস, আমি 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 এসে গেছি। ঘাবড়ানোর কিছু হয়নি। তুমি ঠিক আছো তো মা? মা, কখন এলে তোমরা? এই তো একটু আগে এলাম। আসলে কেউ দরজা খুলছিল না, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম। আমাদের কাছে তো চাবি ছিল, তাই ঢুকে এসেছি। কিন্তু তুমি এরকম অসময়ে ঘুমোচ্ছ কেন? কি হয়েছে তোমার? শরীর টরীর ঠিক আছে তো? আমার শরীর খারাপের কথা মল্লার তো মাকে জানাতে বারণ করেছিল, খামোকা টেনশন করবে তাই। না না মা, আমি ঠিক আছি। আই এম সো সরি, তোমাকে এতক্ষণ বাইরে ওয়েট করতে হলো। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি কোনো হুঁশই ছিল না। কিছু তো হয়েছে তিয়াসের, যেটাও বলছে না। কেমন যেন অস্থির উদ্ভ্রান্ত লাগছে ওকে। তিয়াস, তোমার চোখে মুখে এই ক্লান্তি আমি 10 বছর আগে দেখেছিলাম, যখন তোমার শরীরটা খারাপ ছিল। কিন্তু এখন এরকম কেন লাগছে? বলো না তিয়াস, কি হয়েছে তোমার? বলো না আমার। কিছু না তো, আমি তো ঠিক আছি মা। তিয়াস, তুমি মুখে না বললেও তোমার মনের মধ্যে যে ঝড়টা প্রায় চলে, সেটা কিন্তু আমি জানি। আমি আন্দাজ করতে পারি তিয়াস, মানুষের জীবন থেকে অনেকখানি স্মৃতি যদি মুছে যায়, তার মনের মধ্যে কত অস্থিরতা কাজ করে, তার কত অস্বস্তি হয়। সেই হারানো সময়টার কথা, তখন কি হয়েছিল, ভালো হয়েছিল, খারাপ হয়েছিল, ভালো স্মৃতি, খারাপ স্মৃতি সব নিয়ে ক্রমাগত চিন্তা করে যায় মা। ভাবে সেই সময় নিশ্চয়ই জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে, আর সেটা মনে না পড়লে জীবন বৃথা, আর সেটাই সব সময় খুঁজে যায়। বলো তিয়াস, আমি ঠিক বলছি না? কিন্তু তিয়াস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অতীতের থেকে ভবিষ্যৎ আরো অনেক দামি। তাই তোমায় বলছি মা। তোমার হয়তো মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে, আমি দুশ্চিন্তা করব, সেই জন্য তুমি আমাকে অনেক কথা বলছো না। তবু আমি কিন্তু আমার মেয়ের মুখটা দেখে মনটা পড়তে পারি। তাই বলছি মা, পেছন দিকে তাকিও না। পেছন দিকে তাকালে তোমার সামনে চলার পথটা আরো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু মা, সে ফেলে আসা অতীতের পথে তো অনেকেই ছিল। আজকে হয়তো দেখা হলে তাদেরকে আমি চিনতেও পারবো না। তারা কখনো আমার সামনেও হয়তো আসেনি, বা হয়তো এসেছে, আমি চিনতে পারিনি। কিন্তু মা, তারাও কি আমার চিনতে পারেনি? তিয়াস, তিয়াস, তুমি এই কথা বলছো কেন? এমনি মাঝে মাঝে এসব মনে হলে খুব খুব অস্থির লাগে মা। তাই তো বলছি মা, এইসব ভেবো না। তোমার অতীতের কথা তোমাকেও কষ্ট দেবে, আর তোমার বর্তমান মানে মল্লা আর আরাধ্যা, ওদেরও কষ্ট দেবে। তাই আমার মনে হয় এবার তোমার সংসারটা সাজিয়ে নেওয়া উচিত নতুন রঙে, যাতে বড় হওয়ার পর আরাধ্যার মনে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন না জাগে, যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় ওকে। আমি তো মা, আমার জায়গায় যদি তোমার কোনো বন্ধু থাকতো, তাহলে হয়তো তার কাছে আরো অনেক বেশি মনের কথা তুমি বলতে পারতে। আমি হয়তো সেটা পারছি না, কিন্তু তবুও তোমাকে বলবো, মল্লারকে একটু সময় দিয়ে নিজেদের চিনে নাও, জেনে নাও। তাহলে দেখবে অতীতের খোঁজ তোমার মন অস্থির করবে না,
আর তোমার মনে অশান্তির ঝড়ও উঠবে না। আজ সন্ধেবেলা কুকুকে নিয়ে আমি একটু মিসেস দাসের কাছে যাব, ওনাকে কিছু জিনিস দেওয়ার আছে, তারপরে আমি দোকানে যাব, সেখানে অনেক কিছু কেনাকাটির আছে। যাই হোক, মল্লার কিন্তু সেই সময় ফিরে আসবে, তখন মল্লারকে তুমি সময় দিও। দেখবে ধীরে ধীরে মল্লারের ভালোবাসায় তোমার অশান্ত মন শান্ত হয়ে যাবে, তারপর আবার আমরা আগের তিয়াসকে ফিরে পাবো, সব কিছু ভালো হয়ে যাবে দেখবে। আসি তিয়াস, যে কথাগুলো বললাম মনে রেখো। আসি মা। মা যে কথাগুলো বলে গেল সেটা কি সত্যি? আমি কি সত্যি আমার পাস্টের ট্রমাকে বেশি গুরুত্ব দিয়ে মল্লারকে, আমাদের সম্পর্কটাকে এতদিন এত অবহেলা করে গেছি? তাহলে কি আমার জন্যই আমার মনে এত কষ্ট, এত অশান্তি? আমার মনে যে প্রশ্নগুলো প্রতিদিন ভিড় করে আসে তার জন্য কি আমিই দায়ী? এটা কি খেলা খেলছো তুমি আমার সাথে? কেন করছো তুমি এটা আমার সাথে? এতগুলো বছর ধরে তুমি আমাকে এত যন্ত্রণা দিয়েছো, এত কষ্ট দিয়েছো, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো তুমি, তারপরে তোমার মন ভরেনি? কেন করছো তুমি এটা আমার সাথে? অনেক কি হয়েছে? তুই কি হয়েছে? এরকম করছিস কেন? চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে কি হয়েছে? এত চাইছিস কেন? क्या हुआ অনিক? বলো কি হয়েছে বল? আঁখোं में आंसू क्यों? আমি যদি সত্যিটা বলে দিই তাহলে তো সেই এক ডিলেমা, এক যন্ত্রণা বাড়ির সবাইকে কষ্ট দেবে। আমি সেটা কি করে হতে দিই? না, আমার কিছু হয়নি, তোমরা আমাকে একটু একা ছেড়ে দাও বাস। আরে অনেক কি মনে হয় হ্যাঁ তুই অতি মানব গোছের কিছু মহান? পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা তুই একা সহ্য করতে পারিস, আমরা কেউ পারি না? তুই একা কেন ঘুমড়ে ঘুমড়ে কষ্ট পাবি? আমরা তো সবাই রয়েছি তোর পাশে, তোর সঙ্গে, তুই ভুলে যাস কেন সেটা? और बेटा हम सब जानते हैं आरोही की जगह कोई नहीं ले सकता, आरोही जैसी कोई नहीं है, কিন্তু আমরা সবাই তোমাকে জি জান সে ভালোবাসি, একবার তো ভরসা করে দেখো। প্লিজ দা ভাই, চুপ করে থাকিস না, কিছু তো বল। অনি বল না বাবা, বল আমার। আমি আরোহীকে দেখেছি। কি দিদিয়া? হ্যাঁ, চলো জ্যান্ত আমার চোখের সামনে ঘুরে বেড়াবে সারাক্ষণ, আমি সেটা মানতে পারবো না, সেটা মানতে আমার কষ্ট। পারবি, এত বছর ধরে অনেক কষ্ট হাসি মুখে সহ্য করেছিস, এইটাও পারবি। অনি, তোর মনের মধ্যে যা দ্বিধা, যা দ্বন্দ্ব আছে সেটাকে যদি তুই কাটাতে চাস তাহলে এই কষ্টটার মধ্যে দিয়ে তোকে যেতে হবে বাবা। ভগবানের খেলা আমরা কখনো আগে থেকে বুঝতে পারি না অনেক। উনি যে কাকে কোন নতুন পথ খুলে দেবেন আমরা জানতে পারি না। उस दिन गुरुदेव लेकिन বলেছিলেন যে অংশুর জীবনে এরকম অনেক ঘটনা ঘটবে এই বছরে, শায়দ এটা তার শুরুয়াত। কিন্তু কি কাজ দেবো আমি ওকে? এতগুলো বছর আগে যে কাজ নিয়ে আরোহী এই বাড়িতে এসেছিল, আজ এত বছর বাদে সেই একই কাজ নিয়ে সুনয়না এই বাড়িতে আসবে অংশুর টিচার হয়ে। কি বলছো তুমি পিসিমুনি? মানে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড পিসিমুনি? তোমরা কেউ কিচ্ছু বলছো না এটা নিয়ে? তোমরা দেখছো না যে আমি ওই মানুষটাকে দেখে এরকম রিয়াক্ট করছি? তাহলে অংশু আর আরুর কি প্রভাব পড়তে পারে, ওরা কিভাবে রিয়াক্ট করবে বিষয়টা নিয়ে? না অনি না, তা নয়, ওদের উপর আমাদের সবার ভরসা আছে। আর তাছাড়া তুই ভুলে যাচ্ছিস অনি, আমাদের আরোহীর শিক্ষায় বড় হচ্ছে, আর অংশুর বাবা অনি বাড়ির বাচ্চারা আরুর শিক্ষায় বড় হচ্ছে। আরু আর অংশু ওরা খুব স্ট্রং, ওরা পারবে নিজেদেরকে সামলে নিতে। তুই তো ভাবিস না, তুই এক কাজ করার দেরি না করে ওই মেয়েটিকে এ বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ দাদা ভাই, নিয়ে এসো ওকে। আমিও দেখতে চাই ও ঠিক কতটা আমার দিদিয়ার মতো দেখতে। আজকে এই সব জিনিস জ্বালিয়ে দেবো, কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজন নেই।
হলো তিয়াস, তোমাকে তো অস্থির লাগছে কেন? না আমি তো ঠিক আছে, তুমি বসো না। এই আরু কোথায়? ওর তো অনেকক্ষণ আগেই স্কুল ছুটি হয়ে ওর বাড়ি ফিরে যাওয়ার কথা। হ্যাঁ স্কুল তো ছুটি হয়ে গেছে, কিন্তু বাড়ি ফেরেনি এখনো। মানে ও এখনো স্কুল থেকে ফেরেনি, সেটা তুমি আমাকে এখন বলছো? আরে বাবা, আমার কথাটা তো শোনো, নাকি আগে থেকে প্রশ্ন করবে তুমি? কেন টেনশন করছো এত? ঠিক আছে, যা বলার বলো। আসলে ওই আরু স্কুলের পরেও একটা বন্ধু বাড়িছে, মানে কে একটা ওর স্কুলে কি পড়ে কি হাত পা কেটেছে, ওকে দেখতে যাবে। এই তুমি ওকে একা যেতে দিলে? কোনো মানে আছে তিয়াস? একই নতুন স্কুলে গেছে, তার উপরে যার ফ্যামিলিতে গেছে তাদেরকে তো আমরা চিনি না, তারা যদি বিরক্ত হয়ে যায়। না না বাবা মল্লা, শোনো, ও বেশিক্ষণ থাকবে না, আর ও বাসে করেই ফিরে আসবে। ওই ওদের বাসে যে আঙ্কেল আছে ওকে সবাই বলে রাজি করিয়েছে নিয়ে যাওয়ার জন্য। আর আরও একা নেই, তোমার মেয়ে একা যাচ্ছে না, ওর সাথে ওর বন্ধুরাও আছে, চিন্তার কিছু নেই। আসলে আরও বলছিল ওর নাকি খুব ভালো বন্ধু, মানে যার ওখানে যাচ্ছে। বারণ করে না, মেয়েটার মনটা খারাপ হয়েছে, তো তাই বারণ করিনি। ঠিক আছে, মা যখন হ্যাঁ বলে দিয়েছে, সায় দিয়ে দিয়েছে, আবার কি সাধ্য না বলা। আর তাছাড়া বাবার কাঁধে আর কটা মাথা যে না বলবো। মল্লার, এক মিনিট, আমাকে ব্যাগটা দাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না না, কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ঘরে যাচ্ছি। না না কেন, তুমি তুমি বসো না, ব্যাগটা দাও আমাকে, তুমি এখানে বসো, আমি চা নিয়ে আসছি এখানে। ঠিক আছে, বসো প্লিজ। এই যে ডাক্তারবাবু, আপনার জন্য গরম গরম চা আর কুকিজ। শোনো না, তুমি একটু চশমাটা খোলো, খোলো না, আর চোখটা বন্ধ করে চুপটি করে বসে আমি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছি। আরে আরে তিয়াস, এটা কি করছো? আরে বাবা চুপ করে বসো তো, তাহলে কিন্তু তোমার মেয়ের মতো বাবা বাবা খাবে। চুপ করে বসো, বন্ধ করো, চোখ বন্ধ করো, রিল্যাক্স করো। সারাদিন যা স্ট্রেস যায়। যে মানুষটা আমার জন্য এত কিছু করে, আজ আমারও তার জন্য কিছু করার পালা। এই 10 বছরে কম কিছু তো পাইনি মল্লারের থেকে। তিয়াস, তোমার কি চাই বলো তো? হঠাৎ করে আজকে এরকম কেয়ার করছো আমাকে নিয়ে। আর কি যেন বলেছিলে ফোন করে? কি আর্জেন্ট কথা আছে, বলো, কি বলবে? আমি ফোন করেছিলাম, হ্যাঁ আমি তো ফোন করে। আরে মল্লার, তুমি তখন থেকে বসে আছো, ম্যাসাজ করছো, যাও তুমি গিয়ে স্নান করে ফ্রেশ হও না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা যাও। হ্যাঁ যাচ্ছি। আরে এই মল্লার বলছি, ওই ঘরে না, মানে ওই ঘরে কলটা খারাপ হয়ে গেছে, বাথরুমে কলটা খারাপ। তোমাকে বললাম না কলটা খারাপ হয়ে গেছে, প্লাম্বারটা। তুমি আমার ঘরে যাও, আমি জামা নিয়ে আসছি তোমার জন্য। আচ্ছা, আরে যা, এই চশমা আমি দিচ্ছি। বাবান, তোর তো বেশ ভালোই লেগেছে রে। হ্যাঁ রে, আমার তো মনে হচ্ছে এখন বেশ কিছুদিন স্কুলে যেতে পারবো না, বুঝলি? অমনি স্কুলে না যাওয়ার বাহানা। হ্যাঁ শোন, পরশু থেকে চুপচাপ স্কুলে যাবি। তোর বয়সে না এই খেলতে গিয়ে এরকম কত ছড়ে যেত, লেগে যেত, পড়ে যেতাম, এসব কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে? লাই রুমি, তুমি একদিন হাত ভাঙার অ্যাক্টিং করে এক্সাম স্কিপ করেছিলে। আমি পিপিনের কাছে কিন্তু সব শুনেছি। হ্যাঁ, আমার পপিন্সের তো এভরি ম্যাথ টেস্টের আগে পেট ব্যথা হয়। বেশি কথা বলে, সব ব্যাপারে কথা বলে, এক্সট্রা কথা বলে, একদম চুপ। এই তো বেশ হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ কেমন লাগছে এখন? হ্যাঁ, নিজের ছেলে আর ভাইপো মিলে প্রেস্টিজ একেবারে পাংচার করে দিল। তাই তো দেখছি কাকাই। এই শোন, সবার মাঝে এরকম ভাবে না হাটে হাড়ি ভাঙবি না আমার। ওদেরকে চুপ করিয়ে কি হবে? অনেক কাণ্ড তো আমরাও জানি। হ্যাঁ আমরাও জানি। হ্যাঁ সেই যে মনে আছে, স্কুলের পাঁচিল টপকে অনিল কাপুরের সিনেমা দেখতে গেছিলি? আহ কাকামণি, আর গভীরে যাওয়ার দরকার নেই। আচ্ছা বাচ্চারা, তোমরা এবার তোমাদের নাম বলো।
ভালো হয়েছে। এইবার অংশ বলবে। এই হলো আমার পিপি বলে, আর এই হলো আমার ডার্লিং দাদু, আর এই হলো আমার একদম ফেভারিট ডার্লিং দাদি, আর এই হলো বাবানের বাবা মানে আমার রমি। আমার পপিন্সকে তোরা ওল্ড ম্যানও বলতে পারিস। আর এই হলো বাবানের মা মানে আমার কুট্টি, আর এই হলো আমাদের দুজনের অল টাইম ফেভারিট দি ভাই। আর পাপাই গ্র্যান্ডসকে নিয়ে একটু ডক্টর দেখাতে গেছে, আর বাকিরা নিজেদের কাজে বেরিয়েছে। তোর পাপাই আর মাম্মামের একসাথে কোনো ছবি নেই? হ্যাঁ আছে তো, দিভার ফোনে আছে। এই দি ভাই, ফোনটা দে তো, এনে দেখা। তিয়াস, এইসব কি? মল্লার, এই সব কিছু তোমার জন্যই করা। এসো না, বসো বসো। এগুলো আমার জন্য? হ্যাঁ, যাতে তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগেনি? না 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 না, আজকে পিছিয়ে গেলে চলবে না। আমি প্রমাণ করে দেবো আমি মল্লারকেই ভালোবাসি, আর এই সুনয়নাকে আমি ভুল প্রমাণ করেই ছাড়ব। তিয়াস, এসব তুমি কেন করছো? না মানে আমার ভালো লাগবে ভেবে হঠাৎ করে নিজেকে সাজানো, ঘর সাজানো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন হচ্ছে? আমি জানি আমার অনেকটা সময় লেগে গেছে, আই নো, বাট মল্লার, ভালোবাসার বোঝার তো কোনো ঠিক ভুল সময় হয় না, তাই না? তাই আমিও আজ কথা দিচ্ছি, 10 বছর যে ভুলটা আমি করেছি সেটা আমি আর করবো না। তোমার সব ইচ্ছা আমি পূরণ করবো মল্লার। স্ত্রী হিসাবে যে কর্তব্য পালন করা উচিত ছিল আমার, সেটা আজ থেকে আমি করবো মল্লার, আমি কথা দিচ্ছি। এই হলো আমার মাম্মাম, ওয়ার্ল্ডস প্রিটিয়েস্ট লেডি। আমার মাম্মামের চেয়ে সুন্দর আর কেউ নেই। তাই? আমার মাম্মামের থেকেও সুন্দর দেখতে? দে দেখি। বাচ্চারা, বলো তোমাদের গল্প করা। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এবার তো যেতে হবে। সবার বাড়ি থেকে ফোন এসেছিল কিন্তু। আহা, এখন তো আমায় বকা খেতে হবে। চলো চলো চলো, সবাই চলো চলো শীঘ্রই। নে তাড়াতাড়ি খেয়ে নে। বাবা, সত্যি তো কত দেরি হয়ে গেল। মাম্মামকে তো বলে এসেছিলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছেই যাব। এবার তো মাম্মাম অনেক বড় মুশকিলে পড়ে যাবে। বাবা, আচ্ছা আরাধ্যামা কি এমন মুশকিলে পড়ে যাবে শুনি? না, দেরি হলে হয়তো মাম্মাম বকতেও পারে। না, একদমই না, কিছুতেই না, হতেই পারে না। এরকম কিউট আরাধ্যাকে কেউ বকতে পারে? তোমার বাবা মা তোমাকে যে শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হওয়ার চেষ্টা করো। দেখবে মানুষের মতো মানুষ হতে পারছো, বুঝেছো? সাবধানে থেকো, ভালো থেকো, যাও। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু নেক্সট টাইম এসে আমি তোমাদের কাছ থেকে ওই পাঁচিল টপকে মুভি দেখতে যাওয়ার গল্পটা কিন্তু পুরো শুনে যাব। একদম নিশ্চয়ই, 100 বার বলবো। কি রে, বলবো তো? হ্যাঁ। আরে রমি, দেখো তুমি আজকে কুখ্যাত হয়ে গেলে।
क्यों ऐसा क्या बोल दिया मैंने? না না বিশেষ কিছু বলনি, আমি বলছিলাম যে এটা কুখ্যাত না, ওটা বিখ্যাত হবে। কারণ মুখ্যত ডাকাত হয়। কাকিমণি তুমি কি সব গুলিয়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তুমি খুব সাবধানে বাড়ি যাবে আর মাঝে মধ্যে আমাদের এখানে চলে আসবে কিন্তু, কেমন? নিশ্চয়ই বিপিন, আমি এসে তোমার সঙ্গে অনেক গল্প করে যাবো। বলে কিন্তু তুমি তো অংশু আর বাবানের বিপিন। ও তাতে কি হয়েছে, ইটস ওকে, আমি তো তোমাদের সবার পিপিন। হ্যাঁ তোমরা বাচ্চারা সবাই আমাদের কাছে সমান, আমরা তোমাদেরকে সবাইকেই ভালোবাসি। ঠিক আছে বিপিন, যাই তাহলে। যাই না, আসি বলতে হয়। আচ্ছা বিপিন, আসছি। ওকে। আরাধ্যা, আমার নেমসেক, এদিকে শোনো। এগুলো তোমার। থ্যাংক ইউ দি ভাই। আরাধ্যা, দেখি আসি দিদি ভাই, আবার দেখা হবে। আমাদের যেন আবার তাড়াতাড়ি দেখা হয়, আমিও তাই চাই। কারণ তোমাকে দেখে যে বারবার আমার হারিয়ে ফেলা বোনের কথা মনে পড়ে যাচ্ছে। কি হলো, তুমি সরে যাচ্ছ কেন, তুমি হেজিটেট করছো কেন? মল্লার তাকাও আমার দিকে। তিয়াস, আমি কখনো তোমার কাছ থেকে কোনো কিছু দাবি করিনি। চিরকাল তোমায় ভালোবেসে গেছি এই ভেবে যে একদিন ঠিক তুমি নিজেও আমায় ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেবে। অপেক্ষা করেছি সেটার জন্য, 10 বছর অপেক্ষা করেছি, ধৈর্য রেখেছি। আমি জানি না তুমি আজই হঠাৎ করে কেন এইসব কথা বলছো, কেন এইসব করছো, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছো আমার কাছে আসার। কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি তিয়াস, আমি কোনোদিন তোমায় আমার স্ত্রীর কর্তব্য পালন করার জন্য বাধ্য করিনি, করব না। কারণ আমি তোমাকে আমার মন থেকে নিঃস্বার্থভাবে কোনো প্রত্যাশা না রেখে ভালোবাসি। আর সারাটা জীবন এইভাবেই ভালোবাসবো। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। এতগুলো বছর আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখেছি মল্লার। শুধুমাত্র নিজের ভুলে একটা দ্বিধা, একটা অস্বস্তিতে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি আমার ভুল স্বীকার করছি মল্লার, কিন্তু আজ আমার ভুলটা শুধরে নেওয়ার পালা। আমাকে একটা সুযোগ তো, আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমিও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই। তিয়াস,
তিয়াস, তিয়াস, তিয়াস, তিয়াস, তিয়াস, তোমার কি হয়েছে? তুমি সাড়া দিচ্ছিলে না কেন? তুমি শূন্য দৃষ্টিতে কি ভাবছিলে? কিছু না, কিছু ভাবছিলাম না। তিয়াস, কি ব্যাপার বলো তো? তোমার এইভাবে ঘর সাজিয়ে রাখা, নিজেকে সাজানো, কিসের জন্য, কার জন্য এগুলো? তাহলে কি আজ সত্যি তিয়াস সব ভুলে আমায় ভালোবেসে এইসবের আয়োজন করেছে? কি হলো তিয়াস, কিছু বলো। তুমি এগুলো কার জন্য করেছো? সব গন্ডগোল হয়ে গেল সব। তিয়াস, কি হয়েছে? কি গন্ডগোল হয়ে গেল? মল্লার, আসলে আমি ভেবেছিলাম আজকে ওই, বলো না, তোমার মনে করতে পারছি না কেন। তিয়াস, তিয়াস, তোমার কি হয়েছে? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? কি হয়েছে আমাকে ঠিক করে বলো। তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। তুমি জিজ্ঞাসা করছো না আমি এগুলো কার জন্য করেছি? তোমার জন্য করেছি মল্লার। সত্যি? আমার জন্য? করতে পারি না? আমি তো তোমার স্ত্রী মল্লার, আমি তোমার জন্য এটুকু করতে পারি না? এগুলো তো আমারই করা উচিত, তাই না মল্লার? আর তুমি বলো, তুমি চাওনি এতদিন এগুলো আমি করি? বলো না, তুমি বলছো না কেন? তুমি তো চেয়ে তিয়াস, হ্যাঁ তিয়াস, তুমি অবশ্যই করতে পারো। এ কি? কিন্তু তুমি যদি নাও করো, আমার তাতে কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না। তিয়াস, আমি জানি যে তুমি সবটা হয়তো একটা সেন্স অফ গিল্ট থেকে করছো। তোমার হয়তো মনে হয় যে তুমি আমার জন্য কিছু করতে পারোনি, আমরা এক ঘরে থাকি না। বাট সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আমার কিন্তু এসব নিয়ে কোনো সমস্যা নেই। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। আমি স্বেচ্ছায় তোমাকে সময় দিতে চাই। তিয়াস, তুমি আবার এক কথা কেন বলছো বলো? তুমি কেন বুঝতে পারছো না আমার দিকটা? এটা আমার করাটা দরকার। আমি শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কতদিন পেতে থাকবো বলো? কতদিন নিজেকে গুটিয়ে রাখবো? তিয়াস, আমি তো আছি তোমার সাথে, কোনোদিন তোমায় ছেড়ে যাবো না। আমি তো সারা জীবন থাকবো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। দরকার হয় মল্লা, দরকার হয়। কিছু জিনিস সময়ের মধ্যে না হলে, সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে না পারলে অনেকটা দেরি হয়ে যায় মল্লার। তারপর আর কিছু করার থাকে না। তুমি বুঝবে না, তুমি কোনোদিনও বুঝবে না। তিয়াস, 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 পারলাম না। এত চেষ্টা করো, আমি পারলাম না। এত চেষ্টা করেও আমি কিছুতেই পারলাম না। আমি কিছুতেই মল্লারকে আমার জীবনে জায়গা দিতে পারছি না। এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা, ভুলটা আমার। মা আমাকে এত করে বোঝালো, আমি চেষ্টাও তো করলাম, কিন্তু শেষ মুহূর্তে সবটা নষ্ট হয়ে গেল। দ্বিধা কি একা মল্লারেরই? মন থেকে আমিও তোকে আমার স্বামীর জায়গা দিতে পারছি না। 10 বছর দিতে পারিনি, কেন জানি না। কারণ তোর জীবনের শূন্যতা মল্লার কাটিয়ে উঠতে পারিনি, আর পারবেও না। চলে যাও তুমি, চলে যাও এখান থেকে। তোমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য সব হয়েছে। তুমি, একমাত্র তুমি আমার জীবনটা ছাড়খাড় করে দিচ্ছ। চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে যত খুশি দোষারোপ কর, যত খুশি রাখ, কিন্তু সত্যিটা তুইও জানিস, আদতে এসব বলে তুই নিজেকে দোষারোপ করছিস। তুই নিজের জীবনটা নিজের হাতে নরক করে দিয়েছিস। ভালোবাসা পেয়েও ভালোবাসতে পারিস না, নিজের সাথে সাথে মল্লারের জীবনটাও তিল তিল করে নষ্ট করে দিচ্ছিস। তুই না ভালোবাসতে পারছিস, না ভালোবাসতে দিচ্ছিস, আর দিতে পারবিও না যতক্ষণ না তুই তোর অতীতটা জেনে নিজের মনকে শান্ত করতে পারবি। তোর মনের শূন্যতা, অস্থিরতা এইসব মেটানোর জন্য অতীতটা জানা খুব দরকার। কিন্তু জানবো কি করে আমি? জানার হলে 10 বছরে কি আমি কোনো কষ্ট পেতাম না? এখনো দেরি হয়নি, আমি আছি তো তোর অতীতকে খুঁজে বার করার জন্য, তোকে সাহায্য করার জন্য। কিন্তু কিভাবে? বললাম যে সাহায্য করব আমি, আর সাহায্য করবে ওই অনিরুদ্ধ রায়চৌধুরী। আজকেই তোকে বেছে নিতে হবে, তুই যন্ত্রণার জীবন কাটাবি নাকি মুক্তি বেছে নিবি? মুক্তি চাই, আমার মুক্তি চাই। আমার এই যন্ত্রণা চাই না, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। বেশ,
তাহলে আজ থেকে তোর দুটো পরিচয়, তুই মল্লারের কাছে হবি তিয়াস আর অনিরুদ্ধর কাছে সুনয়না। একদিকে তিয়াস তোর বর্তমান সাজবে আর অন্যদিকে সুনয়না খুঁজবে তোর অতীত। তবে তার জন্য সবার আগে তোকে কি করতে হবে জানিস তো? ব্যাস, এরপর আর তোকে কেউ বেঁধে রাখতে পারবে না। এখন থেকে তুই স্বাধীন। এবার আমি মুক্ত, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি আমি স্বাধীন, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি স্বাধীন। তিয়াস বোধহয় আমার উপরে রেগে আছে, কিন্তু আমি ওকে বোঝাবো কি করে? এ কি মা, তোমরা তোমরা এত তাড়াতাড়ি কাজ ছেড়ে ফিরে এলে? হ্যাঁ, ফিরে এলাম রে মল্লার। আর ফিরে এলাম বলেই আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। মা, তুমি কি বলতে কি চাইছো? মল্লার, আমি তোদের কোনো বিষয়ের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমি বাড়ি ফিরে এসে নিজের কানে যা শুনলাম তাতে আমার মনে হলো তুই যা করেছিস সেটা ভুল করেছিস। কোকো, তুই নিচে যা, নিচে গিয়ে নিজের কাজকর্মগুলো সেরে ফেল, যা। ঠিক আছে। মল্লার, তিয়াস তোর কাছে নিজে থেকে এসেছিল না? মা, আমি তারপরেও তোর উচিত হয়নি ওকে দূরে ঠেলে দেওয়া, উচিত হয়নি মা, তোর। আমি তোমাকে কি করে বোঝাই? আমি বুঝতে চাই না, বুঝতে তো হবে তোকে। মা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ও হেজিটেট করছে, তারপরে জোর করে কি করে আমি? কিসের জোর? মা, মা কি করছো? আরে কি আর তুই, আমি বলছি আর মা, দিকে তুমি কি করছো এটা? দেখ, দেখ ভালো করে। ওর যদি তোর কাছে আসার ইচ্ছে নাই থাকতো তাহলে ও এত আয়োজন করতো কেন? মল্লার, আরু কোথায়? ও এক বন্ধুর বাড়ি গেছে। তিয়াসই তো পারমিশন দিয়েছিল। তাহলে তুই একবার ভালো করে ভেবে দেখ তো, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখ। যে মেয়ে তার সন্তানকে একা কোথাও ছাড়ে না, সেই মেয়ে একটা দুদিনের চেনা বন্ধুর কাছে তার মেয়েকে পাঠিয়ে দিল কেন? মল্লার, তুই তুই এখনো বুঝতে পারছিস না যে মেয়েটা কি চায়? এখনো বুঝতে পারছিস না? আমি মেয়ে হই তোকে বলছি, তুই যেটা করেছিস সেটা ভুল করেছিস। না মা, ভুল তুমি করছো। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, যে দিন তিয়াসের মনের মধ্যে কোনো রকমের দ্বিধা সংকোচ থাকবে না, শুধুই ভালোবাসা থাকবে, সেদিন আর আমাদের মধ্যে কোনো দূরত্বই থাকবে না। না রে মল, এত বছর আমি তোর অনেক কথা শুনেছি, কিন্তু আর না। এবার আমি ডিসাইড করেছি, একটা ভালো দিন, শুভ দিন দেখে তোদের বিয়েটা আমি দিয়ে দেবো। ব্যাস। মা, 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 আমার কথা শোনো। আচ্ছা, ওই দোকানদারটাকে একবার ফোন করে বলবো মেয়েটিকে কাজে নেবার জন্য। কি যে করব বুঝতেও তো পারছি না। পাপাই
বাবাই প্রিন্সেস বলো কি হয়েছে? বাবাই, তোমার ওই ইম্পর্টেন্ট কাজটার কথা মনে আছে তো? আমার ইম্পর্টেন্ট কাজ? কি ইম্পর্টেন্ট কাজ? ও আচ্ছা আচ্ছা, এই যে এই ফাইলগুলো এই রমিত দেখে সই করে দিতে বলেছিল। হ্যাঁ আমি সব সই করে দিয়েছি, আরেকবার চেক করে নিচ্ছি কিছু ছেড়ে গেছি কিনা। কিন্তু হঠাৎ তুমি এর কথা জিজ্ঞেস করছো কেন? কি এর মধ্যে আলাদা কিছু আছে? না ওইটার কথা জিজ্ঞেস করছে না, আরেকটা যে ইম্পর্টেন্ট কাজ আছে, একটা ইম্পর্টেন্ট দিনেও সেটার কথা জিজ্ঞেস করছে। এই না না, দাঁড়াও 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 দাঁড়াও, কি আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে? আরেকটা ইম্পর্টেন্ট দিনে কি 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 আমি কিছু বুঝতে পারছি না, কি ইম্পর্টেন্ট কাজ? বাবাই, যে ইম্পর্টেন্ট দিনের ইম্পর্টেন্ট সময় একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছিল, পিপিন সেই ইম্পর্টেন্ট কাজটার কথাই বলছে। এই তোমরা আমাকে গুলিয়ে দিবে, আমাকে গুলিয়ে দিচ্ছ কেন? আমি কিছু বুঝতেছি না। ইম্পর্টেন্ট দিনে ইম্পর্টেন্ট কাজ কি 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 ইম্পর্টেন্টটা কি কি কাজ? ঈশ্বর, যে মানুষটা সবার জন্মদিন হয়ে থাকে সে নিজের জন্মদিন কি করে বলে যায়? বাবাই, আর কিছুদিন বাদেই তোমার জন্মদিন, সেটা এবার মনে পড়েছে তোমার? ও আমার জন্মদিন? ইয়েস স্যার, আপনার জন্মদিন। তো আমার জন্মদিন আমি মনে রেখে কি করব? আমার তো প্রিন্সেস আছে মনে রাখার জন্য, তাই না? চলো। ও বাবাই শোনো, তোমার প্রিন্সেসের কিন্তু এখন অনেক কাজ। হ্যাঁ, তোমার প্রিন্সেস এখন পড়াশোনা করে, চাকরি করে, তাই তার হাতে এখন খুব বেশি সময় নেই। চটপট বলে ফেলো তো, এবার জন্মদিনে তুমি কি গিফট নেবে? এদিকে এসো। আমার উপহার তুমি আর অংশু, তোমরা দুজনই তো আমার জীবনের সব থেকে বড় উপহার, প্রাইসলেস।